নমস্কার, আমি অনিন্দিতা। জ্যোতিষশাস্ত্রের ছোটোখাটো আলোচনা নিয়ে আবারও হাজির হয়েছি। এর আগের ভিডিওতে মঙ্গলের শুভ এবং অশুভ পেক্ষার কথা আমি বলেছিলাম। আজকে আমি উপাচারের কথা বলবো। মঙ্গল যদি কারোর জন্মছকে দোষ থাকে, দোষ বা পীড়িত হয়, তাহলে তার কিছু ঘরোয়া উপাচার আছে, সেগুলো সে করতে পারে। মেইনলি জন্মছক দেখে সমস্ত কিছু তার বিচার করে তাকে গ্রহরত্ন দেওয়া হয়, কিন্তু কিছু ঘরোয়া উপাচার আছে, আমি সেগুলো আজকে তোমাদেরকে সাথে আলোচনা করব। মঙ্গল খারাপ থাকলে যেসব ঘটনাগুলো বলেছি, এগুলো যদি ঘটে কারোর জীবনে, তাহলে সে পঞ্চমুখী হনুমানজির ছবি কিন্তু ঘরের বাড়িতে রাখতে পারো, সেটা ভীষণ ভালো ফলপ্রদ হয়। এবং যদি কারো কাছে পঞ্চমুখী হনুমানজির ছবি নাও থাকে, নর্মালি কোনো হনুমানজির যে ছবি ফটো রয়েছে সেগুলো থাকে, তাহলে তো সেটাও কিন্তু পুজো অর্চনা করতে পারো বাড়িতে। প্রত্যেক মঙ্গলবার দিন নিরামিষ খাবে এবং হনুমানজিকে লাল জবার মালা দেবে, আর ভোগ নিবেদন করবে, সেখানে লাড্ডু এবং কলা দেবে। ভোগের থালায় কিন্তু অবশ্যই তুলসী পাতা দেবে। চন্দন মাখিয়ে তুলসী পাতা দুটো চরণে দেবে হনুমানজির, এবং বুকে দেবে একটা তুলসী পাতার চন্দন লাগিয়ে। এবং তার সাথে যদি হনুমান চল্লিশা পড়ো, এবং হনুমান চল্লিশা পড়া কিন্তু খুব ভালো, মঙ্গলের দোষ কাটার জন্য খুব ভালো এটা কাজ করে। আর যদি অনেকে পড়তে না পারো, তাহলে হনুমান চল্লিশা রেগুলার শুনবে। পাঠ করা কিন্তু বেশি ফলপ্রদ মঙ্গলবার করে যদি হনুমান চল্লিশা পড়া যায়। এবং মঙ্গলবার নিরামিষ খাবে, আর তার সাথে যদি লাল বস্ত্র পরো, লাল রঙের পোশাক পরা যায়, সেটা ভালো। আমি যে ঘরোয়া উপাচারগুলো বললাম, এগুলো যদি কারোর মঙ্গল খারাপ থাকে, বোঝো যে হ্যাঁ, আমি যে আগের ভিডিওতে বলেছি যে ভালো এবং মন্দ হলে কি কি হবে, তাহলে সেগুলো কিন্তু খারাপ থাকলে এই উপচারটা করতে পারো। আর তার সাথে আমার এই যে ভিডিওটা যদি ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব করবে। নমস্কার, সবাই ভালো থাকবে।